দর্শক, মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, তারেক রহমান এখনো সেখানে আছেন কিনা একটু জানাবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য চিকিৎসকরা দিয়েছেন কিনা সেটাও একটু জানতে চাই। মাহবুব, ধন্যবাদ। আমরা দেখেছি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে রাত 10টার পরে তিনি রাজধানী এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং তিনি তার অসুস্থ মাকে যে চিকিৎসার দেখভাল করায় সেজন্য তিনি এখানে এসেছেন। এবং আমরা জানেন যে দীর্ঘ 1 মাস ধরে বেগম খালেদা জিয়া শারীরিক নানা জটিলতার সঙ্গে সংগ্রাম করে যাচ্ছেন এবং এতদিন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে ছিলেন। দীর্ঘ 17 বছরের বেশি ধরে তিনি দেশের বাইরে ছিলেন এবং ওখান থেকে তিনি আসলে মায়ের খোঁজ খবর নিচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে এই মাসের 25 তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং সেখানে ওই দিনই তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং তার চিকিৎসার এতদিন তো তিনি বাইরে ছিলেন এবং বাইরে থেকে তার খোঁজ খবর রাখছিলেন এবং দেশে এসে তিনি আসলে সশরীরে তার মায়ের খোঁজ খবর রাখছেন আর কি। আর এছাড়া আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা। আমরা দেখেছি গত শনিবারে সর্বশেষ বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেটেম জাহিদ হোসেন সে সম্পর্কে তথ্য দিয়েছিল এবং এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে অবস্থান করছেন এভারকেয়ার হাসপাতালে এবং দলটির পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু এখন পর্যন্ত জানানো হয়নি। যদি আমাদেরকে জানায় তাহলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত হবার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।